নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের এঁচোড় সোয়া কারি। একদম নতুন ধরনের একটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় লাল লাল ঝাল ঝাল এঁচোড় সোয়া কারি। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে এবার আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখছি। আপনারা চাইলে গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন। এবার রেসিপিটি বানানোর জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 5টা পাকা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, 12 থেকে 15টার মতো রসুনের কোয়া, আর নিয়েছি 7 থেকে 8 টুকরো আদা। দেখুন এখানে আলু আর এঁচোড়টাকেও আমি সুন্দর মতো কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ। এবার এঁচোড়টা আমি প্রথমে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। একদমই হালকা করে ভাপিয়ে নেব, খুব বেশি আমি সেদ্ধ করব না। এবার এঁচোড়গুলো দেওয়া হয়ে গেছে, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে ঠিক 5 মিনিটের জন্যই আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করব। আর আপনাদের দেখিয়ে দিলাম যে খুন্তি দিয়ে চাপ দিতে কিন্তু এঁচোড়টা কেটে যায়নি, মানে আমি একদম হালকা করে ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে জলটা আমি ঝারিয়ে নেব। এদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা খুব ভালো মতো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিয়েছি। এদিকে আমি যে সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটা আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর মতো ভিজে গেছে। এবার এই সয়াবিনটা থেকেও জলটা পুরো চিপড়িয়ে ফেলে দেব। তারপর সয়াবিনগুলো আমি ভেজে নেব। সয়াবিনগুলোও কিন্তু আমি খুব হালকা করে ভাজবো। সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি ভেজে নেব। বন্ধুরা, এঁচোড়ের কারি আমরা তো অনেকেই বানাই, তবে সয়াবিন দিয়ে এঁচোড় কারি আপনারা কারা কারা বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়, খুব খুব ভালো খেতে হয়। এদিকে সয়াবিনটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর তেলটা গরম হলে আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে, তার জন্য আলুটা ভাজার সময় অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে তারপর আলুটা আমি একদম নরম করে আর লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু রেসিপিটি অবশ্যই সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে এঁচোড় কারি বানান, তবে সয়াবিন দিয়ে এঁচোড় কারির এই ইউনিক রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এদিকে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু বড় সাইজের 2টো পেঁয়াজ ছোট ছোট করে কাটা আছে। পেঁয়াজগুলো আমি একটু ভালো মতো করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনিটা দেওয়ার জন্য স্বাদের ব্যালেন্সটা যেমন ঠিকঠাক থাকবে, তেমনি কষানোর সময় কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে।
আবারও আমি পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একদম নরম নরম করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, লঙ্কা আর টমেটোর পেস্ট। এবার খুব ভালো মতো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে পাকা পাকা যে লাল লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়েই পেস্টটা বানিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু সবুজ কাঁচা লঙ্কাগুলোরও ব্যবহার করতে পারেন। আর ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 4 থেকে 5 মিনিট ধরে সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন। এবার সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দেব অল্প একটু মিক্সির বোল ধোয়া জল। তারপর আবারও আমি ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন কষাতে কষাতে পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে। এবার আমি দিয়ে দেব এঁচড়গুলো। এঁচড়টা কিন্তু খুব ভালো মতো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার এঁচড়গুলো মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি আরও 2-1 মিনিটের মতো এঁচড়টা মশলার সাথে কষিয়ে নেব। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এখানে ভেজে রাখা সয়াবিন আর আলু। তারপর সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যেভাবে আমি এঁচোড় সয়া কারিটা বানাচ্ছি এই রেসিপিটি কিন্তু দুপুরের গরম ভাতের সাথেই বলুন আর রাত্রেবেলা রুটির সাথেই বলুন দুটোর সাথেই কিন্তু জমে যাবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো মতো করে আমি একদম কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু একটু ঝোল ঝোল বানাবো তাই জলটা আমি একটু বেশিই দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। সাথে আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন এঁচোড়টা কত সুন্দর মতো করে সেদ্ধ হয়ে গেছে। হালকা করে খুন্তি দিয়ে চাপ দিতেই কিন্তু কেটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। সাথে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়োটা আপনারাও ব্যবহার করার চেষ্টা করবেন। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো ফুটিয়ে নেব, যাতে গরম মশলার গন্ধটা সমস্ত তরকারিটার মধ্যে সুন্দর মতো মিশে যায়। সব শেষে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। অবশ্যই কিন্তু বন্ধুরা ঘিটা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, দুর্দান্ত খেতে লাগে। এবার ঘিটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের এঁচোড় সয়া কারি।
আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, কাল আবারও কোনো নতুন রেসিপির সাথে চলে আসছি।